না, আমি তো সোয়েটার পরছি না, সোয়েটার কেচে পরিষ্কার করে রেখেছি, যেদিন আবার শীত পড়বে সেদিন পরবো। আমি তো এমনিতেই আমার শরীর কেমন অস্থির করে, আমি তো পরতে পারি না। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, মেথি ফোড়ন দিলাম, জিরে ফোড়ন দিলাম, আদাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম আদা, ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে এটা বেশ ঝাল ঝাল হবে, তাই দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, জল দিয়ে দিচ্ছি সামান্য, যাতে করে মশলাটা পুড়ে না যায়। দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, একসাথে মিক্সড করা আছে, ওই দেখতে গেলে 1 চামচ হবে। তেল ছেড়ে আসা পর্যন্ত কষাবো। দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর সামান্য একটু জল। মাছগুলো দিয়ে দিচ্ছি, হালুয়া মাছগুলো। একেবারেই পমফ্রেট মাছের মতো গন্ধ, মনে হয় খেতেও পমফ্রেট মাছের মতোই হবে, দেখতেও পমফ্রেট মাছের মতো, শুধু তফাৎ হচ্ছে এর গায়ে আঁশ আছে আর এটা দেখতে কালো রঙের, তাই এর নাম হচ্ছে ব্ল্যাক পমফ্রেট। মাছটা ভাজতে গিয়ে একটু ভেঙে গেছে। আর এই মাছের মশলা টশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। এবার এটা ফুটবে, ভাতটাকে উপর দিয়ে নিই। আর কিছু মানে বলতে না, আরো শরীরের অবস্থা খারাপ। মেয়েটা একা গেল, মেয়েটাও তো ক্যান্সার। হ্যাঁ, দুটো মেয়েরই ক্যান্সার, ছোটটারও ক্যান্সার। ওটা আছে তো মেয়ে জীবন বুলবুল মনে নিয়ে যাবে এই 4 দিনে কাজ করে ফিরে। আর যাওয়ার কথা ছিল, এত জল ওঠে, জল উঠে কিছু নেই বাড়ি ঘরে।
দিয়েছি ধনে পাতা এবং কসুরি মেথিও দিয়ে দিলাম। অধিকন্তু ন দোষায় থাক। ওই মেথির গন্ধটা, মেথি ফোড়নের গন্ধের সঙ্গে দেখুন কেমন তেল ভাসছে, ওই রান্নার তেলটুকুই কিন্তু উপরে ভেসে উঠছে। পুরোপুরি হয়ে গেলে, পুরো তেলটা ভেসে উঠলেই এটা রান্নাটা শেষ হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। শাহি গরম মশলাটা দিলাম, কারণ শাহি গরম মশলাটায় অনেকটা বেশি জিনিসপত্র থাকে এবং তাতে করে কি হয়, যদি মাছের একটা ফিশি স্মেল থাকে না, মানে বিশেষ করে সামুদ্রিক মাছের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা কিন্তু চলে যায়। এমনিতে আমার পমফ্রেট মাছ খেতে ভালোই লাগে। তো হয়ে গেছে মাছটা রান্না, এবার আমি তুলে নেব। সুন্দর করে এভাবে সাজিয়ে দেবো।